হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু স্বার্থ নিয়ে ভিডিও করি, বিনা স্বার্থে আমরা ভিডিও করি না। আজকাল দেখবে যে পরিবারের মানুষের সাথেই পরিবারের মানুষের বন্ধন নেই, পরিবারের মানুষকে দেখতে পারে না, হিংসি। সেখানে ইউটিউবে এসে ভালোবাসা দি ভাই এটা আবার হয়, দা ভাই এটা আবার হয়, সবকিছুই গেম। এই গেমটা অনেকদিন আগে থেকেই আমি বুঝতে পেরেছি এবং যত দিন যাচ্ছে দেখবে, যত দিন যাবে তোমাদের অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা, আমরা কিন্তু এইরকম টপিকের উপরেই কথা বলি যে টপিক দর্শকরা শুনতে ভালোবাসে, ঠিক আছে? সেরকম টপিক, ট্রেন্ডিং টপিকের উপরে কথা বলি, যেরকমটা হচ্ছে মিনা আর প্রদীপ বাবুর যে ঝামেলার বিষয়টা। এটা দর্শকরা শুনতে চাইছে, দর্শকরা ভালোবাসছে, দর্শকরা বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, দর্শকদের ইমোশনাল ফুল করছে। কিভাবে করছে সেটাই তো বলবো দর্শক বন্ধুরা, সেই জন্যই এসছি। আচ্ছা, আপনারা কি জানতেন যে এক্ষেত্রে দুটো দালাল আছে। একটা দালাল যেরকম সু, আরেকটা দালাল হচ্ছে কিমা। আচ্ছা, সু হচ্ছে এমন একটা দালাল যে দালাল মানে নাটকটার পুরো প্রথম দিক থেকে ছিল, আর কিমা দালাল নাটকের প্রথম অংশের পর থেকে এন্ট্রি নিল, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে দুই দিকের দুই দালাল। এবার দুই দালালের মধ্যে দ্বন্দ্ব, স্বাভাবিক ব্যাপার কন্টেন্টের জন্য। এ বলছে আমার মালিক সেরা হ্যাঁ, ও বলছে মেরে মালকিন সেরা হ্যাঁ, মানে সু আর কিমা। এরা দুজন এই কীর্তন করছে, করতে বিভিন্ন সময় আপনাদের সামনে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে চলে এসছে, ঠিক আছে? এবং সেই ক্যারেক্টারগুলোকে প্লে করছে কার মাধ্যমে? বাংলাদেশের ঢেঁড়সের মাধ্যমে, ঠিক আছে? যেহেতু মেয়েটিকে পরকীয়া এই বিষয়টা নিয়ে মেয়েটি বেরিয়ে গেছে, কখনো ল্যাটাদীপ্ত, কখনো কাকা, তো এইভাবে বিভিন্নভাবে কলঙ্কিত করছে। কখনো সাইবার ক্রাইম, কখনো কেস, কখনো মাল রিকভারি, কখনো বাচ্চা। এইবার একই তো নাটক বেশি দিন চলে না। প্রথমে হচ্ছে ডিভোর্স, না, প্রথমে হচ্ছে আলাদা হয়ে গেছে, মিল হবে কিনা এইটা তোমাদের খাওয়ানোর পরে দেখলো যে এটা হয়ে গেল। এইবার কি করতে হবে? এইবার হচ্ছে ডিভোর্সে মাল রিকভারি করে। তো মাল রিকভারির নাটক চলার পরে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম, ঘুরতে যাওয়া, হানিমুন, এ সমস্ত অনেক কিছু হয়ে গেল, ঠিক আছে? ওই দিক থেকে ডান্সিং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কি হলো? শেষে বাচ্চা কার কাছে থাকবে। এবং বাচ্চা একটা এমন জিনিস, আর বাচ্চাটা এত সুন্দর দেখতে, তো বাচ্চার উপরে স্বাভাবিক মায়া হবে। এবার বাচ্চার বাবা এই সুযোগে দর্শকদের কাছ থেকে প্রচুর টাকা কামিয়ে নিয়ে বাড়ি, গাড়ি, জিনিসপত্র সমস্তটা হাঁকিয়ে নিল। আবার ওই দিক থেকে বাচ্চার মা বাচ্চার বাবার নামে যা খুশি তাই বলে কিছু টাকা আর্নিং হলো, চ্যানেল গ্রো করলো। এবং বাচ্চার বাবাও মাঝে মাঝে কি বলবো, প্রায় রোজ দিন বাচ্চার মায়ের নামে বলে টাকা কামাই করলো। এবং সেই টাকাটা কি একজনে খেলো? না, সেই টাকাটা তারা দালালরাও পেত। ছেলেটার দিকে দালালও পেত, মেয়েটার দিকে দালালও পেত। এবার দালাল যখন বেশি হয়ে যায় দেখবেন তখন কিন্তু ঝামেলা বেশি হয়ে যায়। ঠিক যেরকম ওই যে বাদরের গল্পটা মনে আছে, বাদরের রুটি ভাগের সেই গল্পটা, বেশি দালাল হয়ে গেলে যে ঝামেলাটা হয় সেটাই। এবার দালালরা সবসময় চাইবে ভাই পকেট আমার ভরুক, আর কারোর ভরবে না। এবার সবাই তো এখানে ধান্দায় এসছে, সবাই এখানে ব্যবসা দাঁড় করাতে এসছে, সবাই তার পকেট ভরাতে চাইছে। এবার মালিক মালকিনরাও
ঠিক করবে যে কে আমার বিশ্বস্ত দালাল, কাকে দিয়ে আমার কাজগুলো হবে। তো প্রথম দিকটা সু জানে, সু এমন একটা দালাল, ওকে যে কোনো ক্ষেত্রে কাজে লাগানো যায়, কারণ ওর পয়সার লোভটা প্রচণ্ড বেশি। তো সেই ক্ষেত্রে এই খাবি রুটি, চুচু 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 চু, আয় 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 চলে যাবে সু। এবং এ যে কোনো কথাকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো কথাটাকে একদম বুক চিতিয়ে বলবে। মিথ্যে কথাটাও বুক চিতিয়ে বলবে, আবার সত্যি কথাটাও বুক চিতিয়ে বলবে। না, সত্যি কথাটা বলবে, এইটাই হচ্ছে এখানে কোশ্চেন মার্ক। সত্যি কথা কিছুই নয়। তো তারপরে এইবার মিনার মনে হলো এ সু দালাল দিয়ে আমার কাজ হবে না, ঠিক আছে, তো আমার এখন অন্য দালাল চাই। এবার কমিউনিটিতে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা তো এত লোক কন্ট্রোভার্সি করি, পছন্দ কাকে, যাদের ফোন নাম্বার আছে। এবার সেই দালালের মধ্যে বিশ্বস্ত হয়ে গেল, যেরকম চুনা দালাল, আরও একজন আছে। তো তাদের মাঝখান থেকে বলল যে তোমরা এবার দালালি করবে। দালাল দেখলো ভাই এটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে দালালি করলে আমার চ্যানেল গ্রো হবে, সাথে পয়সা আছে, এই সুযোগ কি ছাড়া যায়? দালাল দালালি করতে থাকলো, কিন্তু যে মানে রুটির ভাগাভাগি হতে থাকলো। এবার যে পুরনো দালাল সে তো মেনে নিতে পারছে না, কারণ তার চাই গন্ধ, টাকার গন্ধ, টাকার গন্ধ, সে তো সেটা পাচ্ছে না। পেয়ে যাচ্ছে কিনা ছোট দালাল, মানে আমি হচ্ছে ওয়াইটির সেরা দালাল, আমাকে টপকে অন্য কেউ দালালি করবে, এ বাবা এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। শুনুন গল্পটা, বেশ মজা পাবে। তো সেই জায়গা থেকে দালালি, এদের দালালের মধ্যে ঝামেলা লাগলো। কিন্তু চুনা আবার খুব বুদ্ধিমতী, বুদ্ধিমত্তার সাথে কাজ করে, কখনো রেগে হট করে ব্লাস্ট করে কখনো কিছু বলে না। এই জন্য ব্লগারদের খুব পছন্দের তালিকায় চুনা রয়ে গেল। ব্লগারদের বলবো না, মিনার খুব পছন্দের তালিকায় রয়ে গেল, কারণ সুকে বিশ্বাস করা যায় না। এ সবসময় নিজে একটা পরিচালনা করার ব্যাপার রাখে, কিন্তু দেখো মানে সু একটা মালিক মালকিনের কাজের লোকের মতন, কারণ সে পয়সা নিয়ে কাজ করছে, কিন্তু সে নিজেকেই মালিক ভাবতে শুরু করে। এবার মালিকরা কি কখনো চাইবে যে কাজের লোক তাদের ফরমাইশ না খেটে তাদের উপরে বাটপাড়ি করুক? তাই না? তারা কি চাইবে যে আমাদের কথা শুনে চলুক, তাই না? ঠিক যেরকমটা চুনা। এবার চুনার ক্ষেত্রে আরেকটাও বিষয় কি, চুনা হঠাৎ করে রেগে গিয়ে কিছু বলবে না, কিছু যদি খারাপ লাগে ফোনে বলবে বা ভিডিওর মাধ্যমে এমনভাবে বলবে যাতে ইমেজ নষ্ট না হয়ে যায়। এবার সেই জায়গা থেকে চুনা হয়ে গেছে খুবই পছন্দ, আর সু হয়ে যাচ্ছে ব্লাস্ট। এইবার সুয়ের তো কোনো কিছু নেই, এ পয়সার জন্য যখন তখন যেখানে সেখানে চলে যাবে। এবার মিনা দেখছে এটা তো খুব অসুবিধার কারণ, কারণ কোন দিন এই নাটকের কথাটা ফাঁস করতে থাকলে তো নাটকটাই আর আমরা চালাতে পারবো না। এই যে পাবলিককে এত বোকা বানিয়ে পয়সা তুললাম, সেটাই তো আর আমাদের হবে না। খুব চিন্তায় পড়ে গেছে। এইবার এখন এদের নতুন নাটকী সেবক সেবিকারা তো রয়েছে, তারাও মাঝখান থেকে ব্লগারদের কাছ থেকে পয়সা খাচ্ছে। পয়সা পেলে কে খাবে না বলো দেখি? সবাই খাবে। হলো এইবার এখন কি চাইছে যে বাড়ি কমপ্লিট, গাড়ি কমপ্লিট। আরে ভাই এবার তো বউ ঢুকবে, এটা তো আমাদের পুরনো কথাই ছিল। যেরকম ম্যান্ডি স্যান্ডির ঘটনাটা হলো, কিন্তু লাভ কাদের হলো? দালালদের আর বড় বড় ব্লগারদের। আমরা নো 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 যাই হোক, আমরা তো আর ওই নোংরামিটা করতে পারবো না। তো এইবার বিষয়টা হচ্ছে বাড়ি হলো, এবার কি করে ঢোকাবে? এখন এই নাটক বাচ্চা বাবার কাছেই থাকবে, তাহলে মায়ের কাছে তো আসতে পারবে না। তাহলে এখন কি হবে? তাহলে এখন মাকে বাড়িতে ঢোকানো হবে, ঠিক আছে? কারণ এতদিন প্রায় 1 বছর হতে চলে, 1 বছর হয়নি, এই 9-10 মাস অভিনয় করলো, প্রচুর টাকা কামালো। এবার তো দুজনেরই একটা স্বামী স্ত্রীর চাহিদা থাকে।
এবার সেই চাহিদাটা অত দূরে গিয়ে প্লাস নাটকটা ধরে ফেললে হচ্ছে না। হ্যাঁ, তো মাঝে মাঝে ব্লগ কামাই দিয়ে অবশ্যই দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু তবু একটা ভয় 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 যেটা ওপেন হচ্ছিল সেটা হচ্ছে না। এবার কি করতে হবে, এবার একটা নতুন নাটক বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এদের মিল করে দিতে হবে। এবার এইটা কাদের করতে হবে, প্রথমে দালালদের দিয়ে মুখ করতে হবে যে দালাল আওয়াজ তোলো যে এরা দুজন এক হয়ে যাক, কারণ এই কেস অনেক দিন চলবে। কারণ তোমরা অনেক টাকা খেয়েছো এবং আমরা যদি ঢুকে একে অপরের সাথে আবার সেই মিলটা করে নিতে পারি তাহলে তোমরাও পয়সা পেয়ে যাবে। আর তারপরে যখন হঠাৎ করে যদি ঢুকে যায় তাহলে তো দর্শকের কাছ থেকে তো বিশ্বাসটা ভঙ্গ হবে, যে দর্শকদের ইমোশনাল নিয়ে এতদিন খেলা করলো। তো এখন কি করতে হবে, পাবলিককে বোঝাতে হবে যে এবার এই কেস অনেকদিন চলবে, এবার এই ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, নাটকের অবসান। দর্শকরা বুঝুন, খুব তাড়াতাড়ি এরা এক হতে চলেছে। এবং যখন এক হওয়ার পরেও আবার ধরুন কিছু কিছু দর্শকরা মেনে নিতে পারবে না, কারণ এত নোংরামি, কারণ তাদের পরিবারের সাথে হলে তো মেনে নেওয়া যায় না ভদ্র পরিবারে। কিন্তু এটা একটা ছিল মানে গেম স্টোরি, বোঝাতে পারলাম? পুরোটাই একটা নাটক, পুরো বিগ বসের মতো নাটক এবং দর্শকদের বোকা বানানোর নাটক। আর তখন কিন্তু এই দুই দালাল বুক বাজিয়ে বাজিয়ে বলবে, এবং তার সাথে আরো যেসব দালালরা আছে, ঠিক আছে, ধরুন কেউ 1000 টাকা কারোর মাইনে, কারোর 500 টাকা, কারোর 10 টাকা 20 টাকা, মানে কথার কথা বলছে, সবাই এখন কিন্তু বুক বাজাবে। এই জন্য কিমার সাথে সুয়ের এখন একই সুরে গান গাইছে, দুজনে কিন্তু বোন বোন বলছে। অ্যাকচুয়ালি সু আর কিমার মধ্যে কোনোদিন ঝামেলা ছিল না, এটা শুধু আই ওয়াশ ছিল এবং আপনাদের বোকা বানানো ছিল। আশা করি আপনাদের পরিষ্কার করে দিতে পারলাম। এবার এখন চুনার সাথে যেটা হয়েছে সেটা নিতান্তই পয়সার জন্য হয়েছে, মানে সু পয়সা পাচ্ছে না, চুনা পয়সা পেয়ে যাবে দালালি খেটে, এটা কখনোই মেনে নিতে পারছে না গো। এই জন্য সবই, তার মানে এবার বুঝতে পেরেছো আমাদের কেন ভিউজ হচ্ছে না? সবই তেরা টাকা খেয়ে গেম সেট আপ করে নাটক করে ঝাটক করে এবার এরা কখনোই কেউ পুরো নাটকের গল্পটা বলতে পারবে না, তাহলে দর্শকদের কাছ থেকে জুতো খাবে এবং ব্লগারদেরও বিশ্বাস হরণ হবে এবং টাকা পয়সাও সেইভাবে এদের পকেট ভরবে না। তাই এরা পুরো ঘটনাটাই কেউ কারোর সাথে বলবে না। আর এই ঘটনাগুলো কখনোই একা হয় না, ঠিক আছে? ঠিক যেরকম চিটফান্ডের যে ঘটনাটা হয়, শাখা প্রশাখা সব ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিক এই কেসটাও কিন্তু সেরকম। আমি যতটা বুঝলাম আপনাদের সাথে ততটা শেয়ার করলাম। এবার আপনাদের মতামত জানবো আমি। চলুন, টাটা।